لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله প্যারে হাজিরিন ফুরকানিয়া কোরআন শিক্ষা মক্তব ও ফাইকারগাঁও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মহাসম্মেলন মঞ্চ উপবিষ্ট সদ্য সভাপতি দিগর উলামা ইকরাম, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বে কারীম এত দয়া করে এত মায়া করে আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে দিল খুলে উজাড় কণ্ঠে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে বানিয়েছেন। আর আল্লাহ তাআলার শুকরিয়া এজন্য আদায় করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করে এত মায়া করে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি চাইতেন মাওলা তাহলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার হিসাবে জন্ম দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা এত দয়া করে দুইখানা পা দিয়েছেন, দুইখানা হাত দিয়েছেন, আমাদের জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন। অনেক মানুষ আছে, অনেক মানুষের পা নাই, হাত নাই, চক্ষু নাই, জবানটাও বন্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে এত দয়া করে যে এই সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এত কিছু নিয়ামত দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো তাহলে তো তোমাকে কি দিব আমি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম ওয়া লাযিদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাকে শুকরিয়া আদায় করতে হবে, আমি যা দিয়ে দিয়েছি তুমি শুকরিয়া আদায় করো। বান্দা যদি তোমার শুকরিয়া আদায় না করো, তোমার কাছ থেকে এই সমস্ত নিয়ামত আমি ভোগ করে নিতে পারি না। আমি তোমার কাছ থেকে এই সমস্ত নিয়ামত ছিনিয়ে নিতে হয়। আমাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা যদি নিয়ামত না দিতেন ভাই, আমাদেরকে যদি আল্লাহ তাআলা আজকে হাত পা না দিতেন তাহলে আমরা আজকে এই সমস্ত মাহফিলে হেঁটে হেঁটে আসতে পারতাম না। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাই বিদায় আমরা কি করি, আমাদেরকে আমাদের মা বাবা কোরআনের শিক্ষা দিতেছে, দিন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। যদি মুসলমানের ঘরে শিক্ষা জন্ম না হতো তাহলে তো আমরা এই সমস্ত শিক্ষা পেতাম না আর এই সমস্ত মাহফিল পেতাম না। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আর আপনারা জানেন আমাদের মাহফিলের পাশে একটা মক্তব, এই মক্তবের মধ্যে যখন ফজরের আজান হয় নামাজের পরপরই শিশু কিশোররা ছোট ছোট বাচ্চারা ওরা কোরআনের তেলাওয়াত করতে থাকে, ওরা কোরআনের তেলাওয়াত করে। ওদের শুরুটা এই দিনের শুরুটা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। ওরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তেলাওয়াত করে। আসলে আমরা তো অনেক মানুষ জানি না, মনে করি যে আজকালকে মক্তব শুধু হয়েছে আর কিছু কিছু মানুষ মক্তব খুলতেছে যে টাকা উপার্জন করার জন্য। হদুস্ত বুজুর্গ, মূলত এটা উদ্দেশ্য নয়। আজকালকে বর্তমান জমানায় কোরআন কি জিনিস, দিন কি জিনিস, এই সমস্ত জিনিস মিটে যাচ্ছে। আপনার আমার ঘরে ভাইরাস ঢুকে গেছে, এই সমস্ত ভাইরাস ঢুকার কারণে আপনার আমার ছেলে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার আমার ছেলে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমার ঘরে আপনার ঘরে যদি কোরআনের তালিম থাকে, হাদিসের তালিম থাকে, তাইলে আপনার আমার ছেলে সন্তানরা দিনের উপর অটল থাকবে। আসলে দুঃখের বিষয় ভাই, আজকে দেখা যায় যে গ্রাম অঞ্চলে যখন আমরা হাঁটাহাঁটি করি